পার্টি। ইয়েস, উইংস পার্টি আমাদের। শুধুমাত্র একদিন 3 থেকে 4 ঘন্টা ঘরবাড়ি আমি গোছগাছ করিনি, তো ঘরবাড়ির অবস্থা এরকম। রান্নাঘরের অবস্থা তো নাই বলি। আসসালামু আলাইকুম। খুবই সকাল সকাল উঠে পিকনিকের প্রিপারেশন নিচ্ছি, কারণ আজকে আমরা ফ্রেন্ডরা মিলে একটা অন্য বিচে, মানে আমাদের এখানকার সিসাইড বা আমাদের এখানকার বিচে না, আমরা অন্য একটা জায়গায় পিকনিক করতে যাব। কিছুটা সময় আমরা আমাদের মতন করে কাটাবো, সেটার একটা প্ল্যান করছি। তো আমি অলরেডি কিছু গোছগাছ করে ফেলেছি, সবাই তাদের মতন করে নিবে। তাহলে চলেন আজকে আমাদের পিকনিকময় একটা দিন দিয়ে দিনটা শুরু করি। আর তার থেকে বড় কথা, আজকে কিন্তু আমাদের ইংল্যান্ডের খেলা আছে। সো ইংল্যান্ডের খেলা দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড। আল্লাহ জানে হারবে কি জিতবে, বাট যেটাই হোক না কেন আমরা সেটাতেই খুশি আছি। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে সিসাইডে পিকনিকে যাব, শুধু জাস্ট ফ্রেন্ড, নো বাচ্চা কাচ্চা, নো জামাই। সেটার জন্য একজন এক একটা নিতে চাইছি। আর এই প্ল্যান আমাদের হয়ে আসতেছে আজ থেকে বছর 2 আগে থেকে, মানে 2 বছর আগে থেকে আমরা শুধু প্ল্যানই করি, কিন্তু আসলে আর হয়ে ওঠে না সময় এটা সেটার অভাবে। এবার বলা হয়েছে যে না, ঠিক আছে, যাবই। আর এটা পুরো ক্রেডিট চাই আমাদের নিজুর, কারণ হচ্ছে নিজু যদি পুশ না করতো তাহলে আসলে আমাদের এবছরও মনে হয় যাওয়া হতো না। আমার ভাগে পড়ছে হলো চিকেন উইংস, আর চিকেন উইংসের সাথে আমি আর কী নেবো আমি জানি না, কারণ বুঝতেছি না কী নেব। তবে মাথায় একটা জিনিস আছে, দেখি ওইটা ভাজতে পারি কিনা সময় হইলে আর কি। আর এই গাছটা, আচ্ছা, মরিচ গাছের ফুল আসার পরে কি কি ধরনের ঘরোয়া খাবার দিতে হয়, অনেকে আমাকে অনেক বুদ্ধি দেন, আমি সেই হিসাবে আসলে খাবার দিয়ে থাকি। মার্শাল্লাহ এবার আমার গাছগুলো অনেক হেলদি হয়েছে। আর ফুল, মানে মরিচ গাছে ফুল আসার পরে কি ধরনের খাবার দিলে মরিচের ফুল টিকে যাবে এবং মরিচও ধরবে, সেটা আপনারা একটু জানাবেন। আর এই গাছ 3টা আমি হচ্ছে B&Q থেকে শখ করেই কিনেছিলাম। দেখে খুব ভালো লাগছিল, এই জন্যই কেনা হয়েছিল। আর অনেক ছোট ছিল, মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা আমি 2 পাউন্ড করে কিনেছিলাম এক একটা, তখন সেল প্রাইজে ছিল। গাছে সেল দেয়, তো সেল থেকে কিনেছিলাম, এই আর কি। সকালে না গার্ডেনে সেরকম কুটুর কাটুর করতে ভালোই লাগে, তবে রোদটা না থাকলে। আজকে মার্শাল্লাহ দিনটাও ভালো, রোদও দিচ্ছে, সব কিছু মিলায় সবই পারফেক্ট। এরপর আবার একটু রেডি হতে হবে কি একদম রিল্যাক্সভাবে সুন্দরভাবে যাব, কোনো তামঝাম নাই, রিল্যাক্স কাপড় চোপড় পরে তারপরে যাব। বাট আজকে বিকালে যদি আর্লি চলে আসি, এসে আমার গোলাপ গাছ ধরতে হবে, কারণ এটা কাটতে হবে, ছাড়তে হবে, নাহলে তো সুন্দর ফুল ফুটবে না পরবর্তীতে। আর অনেকে বলছেন আমার লাল শাক লাগানো সুন্দর হয়েছে, আর আমার কাছে এবার লাল শাক লাগানো এভাবেই ভালো লাগছে, এবং আমি এভাবেই লাগাবো, দেখতে সুন্দর পরিপাটি। আর মেন কথা কি জানেন, ক্লিন করতে আমার ইজি, কারণ ক্লিন আমাকেই করতে হয়, এটা আমাকেই করতে হবে ক্লিন, প্লাস হচ্ছে তুলে খাওয়াটাও আমাকেই খাইতে হয়, কাটার জন্যও সুবিধা হবে, কারণ যেহেতু কেটে কেটে খাবো, তখন ঠুস 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 করে কাটবো, আর কি এরকম অবস্থা। আর একটা জিনিস আপনাদেরকে না দেখালেই না, মার্শাল্লাহ এখানে এত গাঁদা ফুল গাছ হয়েছে। আচ্ছা, এই আপনাদের ইব্রাহিম ভাই গাধা মানে এটা নিয়ে আমাকে কনফিউজ করে দেয়, বাট আমরা ছোটবেলা থেকে গাঁদা ফুল গাছ বলে আসছি, গাদা নট গাধা, গাঁদা ফুল গাছ বলে আসছি। তো এইটার সবগুলাতে একসাথে কুড়ি আসতেছে, আর এখানে যখন সবগুলা হলুদ ফুল একসাথে ফুটবে, মাশাআল্লাহ কি যে সুন্দর লাগবে, বলেন আপনারা, সুন্দর লাগবে না? অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, সো ইয়েস, আমি অনেক হ্যাপি। এবছর অনেক বীজ হবে, কারো যদি লাগে প্লিজ আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিব। এর মাঝখানে কিন্তু দেখেন এখনো কত গাছ, এই নিজুটা যদি কটা গাছ নিত তাহলে আমার এই জায়গাগুলো খালি হইতো। এখানে আমার চিকেন উইংস ভাজা হয়ে গিয়েছে, আলু পুরিগুলোও ভেজে নিয়েছি, এখন এইভাবে খুলেই রাখবো, না হলে এগুলা হচ্ছে কেমন যেন বেশি গরম পরপর রাখলে একদম
সফট সফট হয়ে যাবে, এই জন্য এগুলো এভাবে রাখি যেন ঠান্ডা হয়ে এরকম মুচমুচেই থাকে। করিস না। আমি রেডি হয়ে গিয়েছি, এখন সবার জন্য ওয়েট করছি। প্রথমে নিজু বলছিল যে আমরা 1টার সময় বের হব। আমি বলছিলাম যে না, 1টার সময় বলিস না, কারণ আমরা বাঙালি মানুষ, অত টাইম মেনটেন করতে পারবো না। তার থেকে বড় কথা, সবার সংসার আছে, বাচ্চা আছে, সব কিছু মেনটেন করে তারপরে যেতে হবে। তো 1টার সময় বলিস না, 11টা বল। তারপরে সবাইকে, সাকিব যেহেতু আমাদের সবাইকে নিবে, তো 2 গাড়ি করে যাচ্ছি আমরা। তো হচ্ছে সবাইকে নিতে নিতে 11-12 এরকম হবে। সো অলরেডি এখন 12টা বাজে, কিন্তু এখনও নেওয়ার নাম নাই। সো তাহলে চিন্তা করেন 1টা বাজলে কি হইতো। 11টার সময় বলছি, তাই এই অবস্থা। আর এই সুযোগে আমি তো রেডি হয়ে গেছি। আমি তো হচ্ছে টুকিটাকি যা যা নেওয়ার কথা ছিল সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে তারপর প্যাকেট ট্যাকেট রেডি করে এখন গার্ডেনে ঘুরু ঘুরু করছি। আজকে যদি আর্লি বাসায় আসতে পারি তাহলে হয়তো বা বিকালবেলায় আমি লাল শাকের ধনিয়া পাতাটা লাগাই দিব, কারণ যে গরম পড়ছে 2-1 দিনে উঠে যাবে। লেট করলে পরে লেটে উঠবে। এই আর আমার ছেলে আমার এই লুক দেখে মানে মানে হাসতেছে, আর মানে খুব অবাক হয়ে গেছে। আমি বলছি কি, তুমি হাসো কেন? বলছি কি, মাম তোমার পুরা রিচ মানে ইয়াং লেডি লাগতেছে। আমি বলছি কি, তা আমি তো রিচ, তোর কোনো আইডিয়া আছে আমি কত রিচ? বলে কি, কীভাবে তুমি রিচ? আমি বলি কি, যার কাছে এত সুন্দর মাশাল্লাহ 2টা ছেলে আছে, আমার আর কি লাগে? তো এর জন্য তো আমি রিচ। বলে কি, ঠিক আছে, এটা একটা থটফুল কথা ছিল। আমি বলছি কি, আমি সবসময় এরকমই বলি। সো বাইরের কাপড় দেওয়া হয়ে গেছে, এগুলো বাইরে থাকুক। আর আজকে গার্ডেনের ছাঁটাই পর্বটাও শেষ করতে হবে, কারণ এগুলা না ছেটে দিলে নতুন কুড়ি, নতুন পাতা, নতুন ফুল আসবে। কোথাও যাইতে চাইলে রেডি হয়ে বসে থাকাটা একটা কষ্টকর ব্যাপার। কোথাও যাব মানে যাব না মানে যাব না, বিষয়টা এরকম হওয়া উচিত। বাট কী করা, স্টিল তারপরে ভালো লাগছে যে আজকে আমরা মিলে, ফ্রেন্ডরা মিলে, নো বাচ্চা কাচ্চা, নো জামাই জন, জাস্ট আমরা 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 একটা সুন্দর দিন পার করবো ইনশাল্লাহ। না দিন আল্লাহ আলহামদুলিল্লাহ এরকমই ঠিক আছে। কই খেলাবা বেশি গরম হইলে, হ্যাঁ ওইটার মধ্যে একটা আছে। আরেকটা এর মধ্যে আছে চাদর। আগে এক সাইড ইয়ে করে কিছু ভারী কিছু, ওই ব্যাগ দে, ব্যাগ উঠা নিচে, ব্যাগ দে, আগে একটা ব্যাগ দে। হ্যাঁ হ্যাঁ, বোতল দে, খানি দিলেই না, খানি পরে বের কর, আগে এটা বিছা, আগে বিছা। আমরা চলে আসছি, আজকে জাস্ট শুধু আমাদের দিন। ইয়েস, কিসের খাবার, কিসের দাবার, বালু আর বালু আর বালু। এই জন্য এটা উপরে, ওই যে এটা যে সরে গেছে, নিচের থেকে বালু আসতেছে। আমি হোটেলে বসে আছি, এদেরকে একটা একটা করে দিচ্ছি এই সমস্ত উইংস পার্টি। ইয়েস, উইংস পার্টি আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত ভালো লাগতেছে। সুন্দর একটা দিন। এখান থেকে আমাদের পোর্টসমাউথ দেখা যায়, ওই যে ওই সাইডে হচ্ছে আমাদের পোর্টসমাউথ। শুধু এই সমুদ্রটা 7টায় পার হতে পারবো না, না হলে কোন দিন পার হয়ে চলে আসতাম। এখন আমরা একটু পানিতে নামবো। পানিতে নামবো বলতে পানিতে ভিজবো আর কি। বেশি দূর যাওয়াও যাবে না, আর যত দূরে যাওয়া হোক না কেন অত বেশি কিন্তু আমাদের সুইমিং টুইমিং শেষ। এখন হচ্ছে খাবার পরিদর্শনের পালা। এখানে এত ভালো ছিল যে আমরা পাড়ে বসে খেতে পারিনি, এখন চলে আসছি এখানে। এই 2 অপরাধী পানিতে নামেনি, এই যে আমাদেরকে সার্ভ করবে। কিসের নিজেরা গোশতে মাছতে মাছতে শেষ,
নাইলে ওটা দিলে ওটা করতে নাই তত সকলটি বড়াই এটা পুদিনা পাতা ফাইকান বালা আমি খালি ওটা ফুসি আর একটা কতগুলো আবার আমার বেগও আছে খালি তো স্পুন 4 স্পুন দিশা শুধুমাত্র একদিন 3 থেকে 4 ঘন্টা ঘর বাড়ি আমি গোছগাছ করিনি, তো ঘর বাড়ির অবস্থা এরকম। রান্নাঘরের অবস্থা তো নাই বলি, পুরো দেখেন কি অবস্থা। তো আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে যে কত কাজ করি কারোর চোখে পড়ে না, বিশেষ করে ঘরের কর্তাদের চোখে তো একদমই পড়ে না। কিছু হলেই বলবে কি এমন করি। তো দেখেন মাত্র 2-3 ঘন্টা 4 ঘন্টা আমি বাসায় ছিলাম না, এসে দেখি বাসার ঠিক মানে এই অবস্থা। আরও ছিল, আমি সেটা মানে টুকিটাকি ক্লিন করছি। ক্লিন করতে করতে হঠাৎ মনে পড়ছে যে না, একটু ভিডিও নিয়ে তো রাখতে হয়, কারণ মানুষের জীবন এত স্মুথলি এবং এত সুন্দর যায় না, কাজ প্রচুর থাকে। আমি অনেক কাজ করি, সারাদিন গোছানোর ভিতরেই থাকি, গোছাইতেই থাকি, তারপরে গোছানোই হয় না। তো যাই হোক, কি আর করা, এরপরেও স্টিল দিন শেষে সবারই শুনতে হয় যে কোনো কাজ করি না, কি কাজ করি এই আর কি। আর বাংলাদেশ থেকে আম্রপালি এসেছে, এই আম্রপালিগুলো হচ্ছে পাঠিয়েছে হাসান ভাই, ওনার পেজ আইশোভা মার্কেট প্লেস থেকে। এই আমগুলো কিন্তু আপনারা হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে যারা আছেন আপনারা ইজিলি অর্ডার করতে পারেন এবং আপনাদের বাসায় হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে। আর আমগুলো কিন্তু আসলেই প্যাকেটটা খোলার সাথে সাথে একদম বাংলাদেশি একটা আমের ঘ্রাণ পেয়েছি। তো আপনারা যারা নিতে চান আইশোভা মার্কেট প্লেস পেজ সার্চ দিয়ে সেখান থেকে আমগুলো অর্ডার করে ফেলতে পারেন। তাছাড়া আমি আমার পেজে ঠিক একটা ছোট্ট একটা রিলস দিয়ে দেবো যেখানে লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে পেজ ট্যাগ করে দিব, আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন। বিশেষ করে বিচ থেকে আসার পরে এত টায়ার্ড লাগে। আর যখন আমরা এখানে আমাদের এখানে যে পাথর মানে স্টোনের বিচ, যে এখানে গেলে মনে হয় স্যান্ডি বিচ ভালো, স্যান্ডি বিচে গেলে মনে হয় এটা ভালো। মেনলি দুইটা দুই রকম। যেমন স্যান্ডি বিচ ভালো লাগে এই জন্য যে পানিতে নেমে আরাম, পানিটা গরম থাকে, ইভেন বালুর ভিতরে হেঁটে মানে পাটা সুন্দরভাবে রেখে পানিতে নামা যায়। আর আমাদের এখানে আমাদের এই সাইডে যেটা স্টোনের বিচ সেটা হচ্ছে পানি অনেক ঠান্ডা থাকে, কারণ পাথর তো ঠান্ডা থাকে, ঠান্ডা হয়, সো পাথর ঠান্ডা থাকে। আর পানিতে নামার পরে পায়ে শুধু শামুক ঝিনুক পাথর এগুলো মানে ফুটে, তখন মনে হয় কি নারে ওটাই ভালো ছিল। বাট আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করছি, বাট আই এম সো টায়ার্ড, সুপার টায়ার্ড, নট অনলি মি। আমার মনে হয় যে আমরা যারাই গিয়েছিলাম সবাইকে এত পানিতে লাস্টে ঝাপাঝাপি করছি, লাফালাফি করছি। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আজকে শিক্ষা হলো, লং টাইম আগে গেছি, অনেক আগে গেছি। আমাদের বাসার আশেপাশে বেশ এরকম সুন্দর সুন্দর ছোট ছোট বিচ আছে যেগুলো আর কি অনেক বেশি সুন্দর। আর হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম এটাতে কিন্তু হচ্ছে তারা এবছর অ্যাওয়ার্ডও উইন করছে, মানে বেস্ট বিচ হিসাবে আর কি। ওয়েস্ট রিটারিং বিচ যেটা, সেটা খুবই সুন্দর। তবে হ্যাঁ, লং টাইম আগে গেছি তো ওই সময়কার এক্সপিরিয়েন্স আসলে মনে নাই। বাট দিস টাইম যে এক্সপিরিয়েন্সটা করছি এবং যেটা মনে রাখছি এবং মনে রাখবো সেটা হচ্ছে আমরা খাবার নিয়ে গেলেও বিচের পাড়ে কখনো খাবার নিব না, কারণ এত বেশি বালু, চারিদিক থেকে বালু উড়ে আসে, মানে বসার জায়গায় বালু, চুলে নাকে মুখে কাপড় চোপড়ে শুধু বালু আর বালু। সো চিন্তা করছি নেক্সট টাইম গেলে খাবার গাড়ির ভিতরে রাখবো, আর আমরা পানিতে লাফাই মানে ছবি তুলি, ভিডিও করি, যেটা করি না কেন করে পরে ওখান থেকে একবারে উঠে এসে বাথরুমে যে ড্রেস চেঞ্জ করে তারপরে ওখানে ছোট ছোট পিকনিকের যে বেঞ্চগুলো ওইগুলো দেওয়া আছে ওখানে বসে তাই খাবো। কারণ বালুর জন্য না কিছু খাওয়া যায়, না চোখে দেখা যায়, না কোনো কিছু করা যায়, মানে একদম হিজিবিজি একটা অবস্থা। বাট ঠিক আছে, যে কোনো জিনিস যে কোনো ভুল করার পরে আসলে আমরা সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। তো ভুল করাটা আসলে কোনো অন্যায় কিছু না, বা ভুল করাটা কখনোই ছোট হওয়ার কোনো কিছু না, কারণ প্রত্যেকটা মানুষের ভুল থেকেই শিক্ষা নেয়, যেমন আজকে আমরা নিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গিয়েছে। আমি এখন আমার চোখ মুখ দেখে আমি বাসায় আসছি, এসে প্রথমে চুলে তেল দিছি, কারণ এমন ডুবাইছি চুলে, বালু ছিল, চুল একদম আঠা হয়ে গেছে কারণ লবণাক্ত পানি। বাসায় ঢুকছি,
ঢুকে পরে সর্বপ্রথম হচ্ছে মাথায় তেল দিছি, দিয়ে বাথরুমে যে শাওয়ার করে সুন্দর মতন এসে আমি সেই থেকে দুলে 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 বেড়াচ্ছি। সো দুলে দুলে বেড়াচ্ছি, এখন ঘুমাতে যাব, সকালে আবার উঠে আহিলকে স্কুলে নিয়ে যেতে হবে যদি বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। তা আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই দোয়াটাই আল্লাহর কাছে করি। তা এখনকার মতন বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।